শুধু ঈমান আর আমল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেয় আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো। কি আনো? ঈমান আনো। কাদের মতো? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, আমার সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামের কিরকম ঈমান ছিল সেই ঈমান তোমরা গ্রহণ করো, সেই কালিমা তোমরা গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করব, পছন্দ করব। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর ঈমান তো একবার আনছি, কালিমাও পড়ছি, আবার ঈমান কিভাবে আনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় যে উম্মত তোমাদের যে ঈমান, এই ঈমানের কথা বলি না, আমাদের ঈমান হলো কচু পাতার মতো। কিসের মতো? কচু পাতা যতক্ষণ গুল থাকে, বৃষ্টির ফোঁটাটা ওই কচু পাতার মধ্যে থাকে, যখন কচু পাতাটা বেঁকা হয়ে যায় পানিগুলো গড়ায় পড়ে যায়। আমাদের ঈমান হলো যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ ঈমান আছে, মসজিদ থেকে বের হইলে কার বিবাহ, কার শেখায়, কার জন্য করি, আযান হয় এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, এই হলো আমাদের ঈমানের অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা বলে এই ঈমান নিয়ে কবরে আসা, তোমাদের কবর পর্যন্ত আসতে পারবা, জান্নাতে যাওয়ার কোনো সুসংবাদ হবে না। এই জন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। এক একটা সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, গলার মধ্যে ছুরি আসছে তো কোনোদিন কালিমা ছাড়ে নাই, নামাজে একটু ছাড়ে নাই। তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, নাস দিয়া মানুষ বুঝাইছে। কোন মানুষ? সাহাবায়ে কেরাম।